আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে ইকো পার্কের হস্তশিল্প মেলা যেটা গেট নাম্বার 1 এ হতো সেটা কি স্টার্ট হয়ে গেছে বা কবে থেকে স্টার্ট হবে? চলো আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো ইকো পার্কের সেই মেলাটাই আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু একটু অন্যভাবে, অন্য জায়গা থেকে। দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল মল বা বলতে পারো অ্যাক্সেস মল, দুটোর মাঝামাঝি জায়গায়। মানে এটা হচ্ছে সেন্ট্রাল মলের পাশে যে গ্রাউন্ডটা আছে সেটাতেই এই হস্তশিল্প মেলাটা হচ্ছে। আর 2024-25-এ ওই যে ইকো পার্কের হস্তশিল্প মেলাটা সেটা কিন্তু এখন থেকে ইকো পার্কে আর হবে না, এটাই কিন্তু হবে এই সেন্ট্রাল মলের পাশের মাঠে। এটার নামই হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড। আর এখানে কিন্তু এছাড়া অনেক মেলা হয়, তো তোমরা সবাই ভিজিট করতে পারো। এই মেলা কিন্তু চলবে একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আমি সমস্ত ডিটেলস তোমাদের ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আগের দিন মেলা থেকে শেয়ার করেছিলাম কি কি জিনিস তোমরা কিনতে পারবে, বাট আমরা যেমন হস্তশিল্প মেলাতে দেখে এসেছি ইকো পার্কে যে দুটো পার্ট থাকে। একটা পার্টে পেয়ে যাবে হোম ডেকর আইটেম, কিচেন আইটেম, এই সমস্ত কিছু। আর এছাড়া জামা কাপড় জুতো যাই বলো না কেন সব কিছু পাবে। আর একটা পার্টে পাবে ফার্নিচারের কালেকশন। আজকে সেটাই শেয়ার করব। দেখো, সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এবার শুধু ফার্নিচার না, তার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর মাটির জিনিসও এসছে, যেটা কিন্তু ওই মেলাতে মানে আগে যে হস্তশিল্প মেলাটা হতো সেখানে কিন্তু ছিল না। যাই হোক, এবার আসছি সেই ফার্নিচারের কালেকশনে। তো ফার্স্টে দেখাচ্ছি এই যে পুরো সোফা সেটটা, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে একদম হোম ডেলিভারি পেয়ে যাবে কলকাতার মধ্যে থাকলে। এটাও একটা বেতের সোফা সেট দেখাচ্ছি। এগুলোর প্রাইস কিন্তু আমি সব মোটামুটি মেনশন করে দিয়েছি, আই হোপ দেখতে পাচ্ছ তোমরা। তো সিঙ্গেল জিনিসও অ্যাভেলেবেল পাবে, আবার তোমরা যদি কেউ পুরো সেট নিতে চাও সেটাও অ্যাভেলেবেল পাচ্ছ। একটা কথা বলে দেই, কাস্টমাইজেশন কিন্তু হবে। মানে হচ্ছে তোমরা যদি কেউ এখানে কিছু চেঞ্জ করতে চাও, মানে কোনো সেট ধরো পছন্দ হয়েছে, সেটাও কিন্তু যতদিন মেলা চলছে তার মধ্যে থেকে তোমরা কিন্তু চেঞ্জ করাতে পারবে। বেতের সোফা সেটগুলোতে কিন্তু যে গদিটা অ্যাড করতে হয় সেটাও কিন্তু তোমরা অ্যাড করিয়ে নিতে পারবে, কিন্তু আলাদা চার্জ তোমাদেরকে সেটা সেক্ষেত্রে দিতে হবে। যাই হোক, এবার কিছু পেন্টিং দেখালাম। পেন্টিং না, এগুলোকে কি বলবো, যাই হোক তোমরা বুঝে নিও। এবার দেখো কতগুলো সোফা সেট দেখাচ্ছি আরো। এগুলোর প্রাইস বলতে পারবো না, কারণ আমি যেদিন ভিজিট করেছিলাম সেটা হচ্ছে একেবারেই 18ই জানুয়ারি, যেদিন মেলাটা জাস্ট স্টার্ট হয়েছে সেই দিনই আমি ওখানে গেছিলাম আর ভিজিট করেছিলাম। সবই দোকানগুলো বসছে, তো সেভাবে কেউ ছিল না, অ্যাভেলেবেল ছিল না যে তার কাছ থেকে আমি দামগুলো শুনে তোমাদেরকে বলতে পারবো। যাই হোক, তোমরা এই মুহূর্তে যদি কেউ মেলায় ভিজিট করো তাহলে কিন্তু এগুলো সম্পর্কে সব কিছু ডিটেলে পেয়ে যাবে। যাই হোক, এরকম সুন্দর একটা খাট পেয়ে যাবে যাতে দারুণ সুন্দর ডিজাইন করা আছে। আর এছাড়া তোমরা এরকম সুন্দর সুন্দর মূর্তিগুলো পেয়ে যাবে। যাদের নতুন ফ্ল্যাট কিনেছো বা বাড়ি করেছো তারা কিন্তু নিজেদের ফ্ল্যাট বা বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য এখান থেকে প্রচুর জিনিস পেয়ে যাবে। এগুলো তোমরা পারচেস করতে পারো। দেখতে পাচ্ছ একটা হাতি দেওয়া সেন্টার টেবিল রয়েছে, এর উপরে তোমরা কাঁচ দিয়ে দেবে বা এটা এভাবেই ইউজ করতে পারো। সুন্দর একটা ছোট্ট ঠাকুরের মন্দির আছে যাতে একটা সুন্দর বক্সও করা আছে। আচ্ছা, এই যে জিনিসটা দেখছো নৌকো টাইপের, এটা এক্স্যাক্টলি কোন কাজে ব্যবহার হয় একটু বলো তো? মানে এটা সেন্টার টেবিল হিসেবে ব্যবহার করা যায় না বসার চেয়ার হিসেবে, একটু কমেন্ট করে জানাও তো। এটা রয়েছে একেবারেই একটা কর্নার র্যাক টাইপের। এগুলো আমরা না অনেক সময় সিরিয়ালে দেখে থাকি, তো যাদের পছন্দ তারা কিন্তু নিতে পারো। এরকম ধরনের সোফা সেটগুলোও কিন্তু কালেক্ট করতে পারো। দারুণ সুন্দর লাগছে, মানে একটা ইউনিক ডিজাইন লাগছে। আর এর পুরো সেটটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। সিঙ্গেল এই চেয়ারগুলোও কিন্তু তোমরা পারচেস করতে পারো। মানে সব রকমের অপশন এখানে তুমি পেয়ে যাবে। বাড়িতে যদি কারোর প্ল্যান থাকে যে বাড়ির দেয়ালে এরকম সুন্দর একটা মানে জিনিস রাখবে বা মিনি বার বানাবে, তারা কিন্তু এই জিনিসটাকে কালেক্ট করতে পারো। এটা কিন্তু শোপিস রাখার জন্য বা এরকম মিনি বার বানানোর জন্য একদম একটা পারফেক্ট অপশন। যাই হোক, কারোর বাড়িতে যদি এরকম সুন্দর একটা তোপ দরকার হয়, এটাকে তোপ বলে না কামান বলে আমি ঠিক জানি না, যাই হোক তোমরা এটা নিতে পারো। এটাও রয়েছে একটা টিভি ক্যাবিনেট টাইপের, এটা নিতে পারো। এটা একটা আলমারি টাইপের রয়েছে, আলমারি ঠিক নয়, এটা ওই ক্রকারি রাখার জন্য নিতে পারো এটা। এবার দেখো এই সোফার পুরো সেটটা দেখো কি দারুণ লাগছে না এটা। যাই হোক,
এইটাও কিন্তু তোমরা পারচেস করতে পারো। মানে অনেক কিছু আছে যেগুলো তোমাদের দেখলেই পছন্দ হয়ে যাবে এবং খুব বেশি প্রাইস বলে কিন্তু আমার মনে হলো না। মানে যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তোমরা আরামসে এগুলোকে ক্যারি করতে মানে পারচেস করতে পারো। কারোর বাড়িতে যদি গার্ডেন থাকে তাহলে কিন্তু এই গার্ডেনের বেঞ্চগুলোকে নিতে পারো। দেখতে ভীষণ সুন্দর লাগছে, মানে অ্যাস্থেটিক একটা লুক দিচ্ছে। যাই হোক, জিনিসটা সিম্পল, গর্জিয়াস। এবার এই কাঠের মূর্তিগুলো দেখো, মূর্তি, পাখি বা এরকম মানে অনেক অনেক জিনিস আছে যেগুলো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। একটা গাছের গুঁড়ি, সেটাকেই এরকম সুন্দর শেপ, মানে যেমন শেপের ছিল সেরকমই। এগুলো সব গার্ডেন চেয়ার, যাদের প্রয়োজন তারা নিতে পারো। এগুলো রয়েছে ছোট ছোট বুক শেলফ টাইপের, মানে বই টই রাখতে পারো বাড়িতে। এটাও বেশ সুন্দর, এটাও কিন্তু ফুল বেতের রয়েছে। তো যাই হোক, এটাও কালেক্ট করো। এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা ওই সোফা টাইপের। এটাও কিন্তু তোমরা পুরো সেটটা পাবে, বাট এখানে কেউ ছিল না বলে প্রাইসটা আমি মেনশন করতে পারবো না। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো তোমরা দেখতে পাবে। সেন্ট্রাল মলের পাশেই দেখতে পাবে ওয়াকিং স্ট্রিট আছে। তো সেখানে এই মেলার বাইরে এই কার্পেটের দোকানগুলোকে বসানো হয়েছে, যেগুলোকে একেবারেই মেলার ভেতরে এন্ট্রি দেওয়া হয়নি। বাট এইগুলোর মতো জিনিস না মেলাতে আর কোথাও পাবে না। যাই হোক, সমস্তটাই শেয়ার করলাম। আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে, আর এর আগে ফার্স্ট পার্টটা দেখার রিকোয়েস্ট রইল। তো চলো, আজকের মতো বাই।